الرحيم أن اشكر لي ولوالديك. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। औशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खोले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? তো আওয়াজ দেওয়া যাবে যুবক ভাইরা? বলো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जान हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी
दिल शिकनी है सुबहान अल्लाह। ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সরকারি পাহাড় ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা আব্দুর রহিম কালামপুরি সাহেব ও হযরত মাওলানা আব্দুল লতিফ নাসনি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, মা বাবা সন্তানের কাছে সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক রহমত। যেদিন মা বাবা থাকবে না সেদিন বুঝবেন মা বাবা সন্তানের কত বড় রহমত ছিল। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তার নিজের হকের কথা যেখানে বলছেন, প্রায় জায়গাতেই আল্লাহ তার হকের পর যদি কারো হকের নির্দেশ দিয়েছেন, সেই হকটা হলো বাপমার হক। হকুল ইবাদের মধ্যে মা বাবার হক হলো সবার বড়, সবার উপরে। আমার তেলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, সূরাতুল লুকমান থেকে এই ছোট্ট আয়াতে কারীমায় আল্লাহ বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। কে বলছেন? জোরে কোন? আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ তিনি খালিক, তিনি মালিক, আমাদেরকে বানাইছেন। বানানেওয়ালা কে? কিন্তু আল্লাহ বানাইয়া দুনিয়া পাঠাইছেন বাপমার মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন, খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো, আর মা বাবা তোমাদের দুনিয়া আসার মাধ্যম। বাপমা না হলে দুনিয়ার মুখ দেখতে না। এজন্য আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। একই তরজ আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলও বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র আল্লাহর, সাজদা দিব একমাত্র আল্লাহর সামনে। সন্তান চাইব কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি শাহজালাল দরগা? মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক? আমি কুমিল্লা এক গাড়ি নামছে, রাত বাজে 2টা না 2:30। আমি শাহজালাল মাজারে গেছি একটু জিয়ারত করবো, তো গাড়ি থেকে নামে দেখি এক বেটি মাজারকে ফেট গোসায় হইছে। ভাই একবারই সেজালাও মাজারে গিয়ে কি করে? ফেট গোসায়। সাথে যে বেটাই নাসলা
জিগাইলাম কি করে, কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ কইছেন না কেটা কেটায়? আরো জোরে খন। বাচ্চা দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি এই ধরনের বিশ্বাস রাখে যে কোনো মাজারও গেলে বাচ্চা পাওয়া যায়, তার ইমান আছে না গেছে? আওয়াজ আসতে কেন? আছে না গেছে? নামাজ পড়ে লাভ হইতো না, কপালে কর ফালাই দেও, নামাজ পড়ে লাভ নাই, জিরো, একদম জিরো। আল্লাহ যা পারে আর কেউ তা পারে না। এই নির্দেশটি আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে দিছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, বন্ধু তোমার রবের ফরমান, এই যে হইছে আন্না, আমার অসুবিধা, তোমার রবের ফরমান, গোলামি চলবে একমাত্র আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র আল্লাহর, চাইব তো একমাত্র আল্লাহর কাছে চাইব। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বন্ধু জানায় দাও, দ্বিতীয় নির্দেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো, ইহসানের আচরণ, সুন্দর আচরণ করো। মা বাবার সাথে ইহসানের আচরণ। ইহসান কাকে বলে? ইহসান বলা হয় আমি কি পাইলাম এটা বিষয় না, আমি যখন দিমু তখন 100 দিমু, এর নাম হলো ইহসান। আমার মা বাবা কি দিছে এটা বিষয় না। আল্লাহ বলতেছেন, কথাটা কার? আল্লাহ। ইহসানের ব্যাখ্যা করতেছে। আল্লাহ বলেন ইহসানের আচরণ, কারণ মা বাবা তোমাকে কি দিল, কতটুকু তুমি পাইলা, কি পাইলা না পাইলা এটাও তুমি দেখবা না। যখন বাবার সাথে মার সাথে তুমি আচরণ করবা, আমি আল্লাহর নির্দেশ 100 ভালো আচরণ করো। আল্লাহু আকবার, জোরে কও। এ যুবক, কেমন কি পাইলা আল্লাহ কয় এটা দেখো না, তোমার কাছ থেকে তোমার মা তোমার বাবা উত্তম আচরণ পাও না শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে। সম্পদ যদি 1 জারা তোমারে নাও দেয়, তোমার সম্পদ যদি 1 জারা নাও দেয়, তবুও বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। আল্লাহু আকবার, জোরে কও। কারণ এই মা ছাড়া বাবা ছাড়া দুনিয়ার মুখ তুমি দেখতায় না, দুনিয়ার আলো বাতাস তুমি দেখতায় না। এজন্য বাপ মা তোমার কাছ থেকে সর্বদা ভালো আচরণ পাও না। আল্লাহ পাক বলেন, কেমনে তুমি ভালো আচরণ করবা আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা করে বুঝাই দেই। আল্লাহ এবার ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিলেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন আদেশ দিয়েছেন, কিন্তু নিজে তাফসীর করেন নাই, আল্লাহ নিজে ব্যাখ্যা করেন নাই। যেমন নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু কেমনে নামাজ পড়মু, দাঁড়াইমু কেমনে, রুকু করমু কেমনে, সেজদা করমু কেমনে, আল্লাহ বিস্তারিত তাফসীর করেন নাই। আল্লাহ বলছেন, আমার বন্ধুর কাছ থেকে নামাজ শিখে নাও, দেখো আমার বন্ধু কেমন নামাজ পড়ে, কেমনে রুকু করে, কেমনে সেজদা করে। কিন্তু যুবক, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো, এই কথাটা বলার পরই আল্লাহ তার কথাকে শেষ দিলেন না। আল্লাহ এবার বলতেছেন, বান্দা শুন, কেমনে ভালো ব্যবহার করবে আমি আল্লাহ তোরে তাফসীর করে বুঝাই, ব্যাখ্যা করে বুঝাই। আল্লাহু আকবার, জোরে কও। ইম্মা বলে আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিলেন, ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয়, বান্দা শুন, মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের বয়স যখন বেড়ে যায়, তারা কিন্তু শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশুকালে আমি আপনি যা করছি
মা বাবা পুরা হলেও তারা এরকমই করে। কেমনে করে কয়, শিশুরা বারবার এক কথা জিগায়। বৃদ্ধ বয়সে বাপ মা যখন বুড়া হয়ে যায়, বুড়া মানুষে এক কথা বারবার জিগায়, ঠিক কিনা জোরে কও? শিশুকালে তোমার আমার পকেটে টাকা ছিল না রে যুবক, কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছেই তোমাকে চাইতে হয়েছে, বাবাকেই বলতে হয়েছে। আজ তোমার বাবা বৃদ্ধ, কোমরে তার ব্যথা, গায়ে শক্তি কম, পকেটে বাবার টাকা নেই, ঔষধ লাগলো তুমি সন্তানের কাছেই ঔষধ চায়, শীতের কাপড় লাগলো মা তোমাকেই বলে। শিশুকালেও তুমি তোমার মাকেই বলতে, শিশুকালেও তুমি তোমার বাবাকেই বলতে। এজন্য আল্লাহ ইয়াদ করে দেয়, মনে রাখো বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। একটু মনে রাখো, শিশুকালে তুমি যা করছো মা বাবা কিন্তু তখন ধমক দেয় নাই, তোমার সাথে রাগ করে নাই, গুসা করে নাই। না না না, তোমাকে কোনো আবদার করলে পরে বাপ মায় তখন বকাঝকা দিয়া মারধর করে নাই। আজকে বুড়া বয়সেও যদি মা, বুড়া বয়সেও যদি বাবায় কোনো আবদার করে, চোখ লাল করো না, উহ আহ করো না, ধমক দিয়া কথা কইও না, কিরিমিরি খায়া কথা কইও না, নরম নরম ভাষায় তুমি কথা কইও। জানাইছেন কে? তুলে দিব কিন্তু। এই ছেলে হাসো কেন? একদম সব অফ করে দিব ক্যামেরা সামনে। একটা কথা গুছাই আনতে, মাথার মধ্যে রেখে আনতে হয়, একটার পর আরেকটা কোন কথাটা নিয়ে আসতে হইব। তোমরা এখানে ডং শুরু করছো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নির্দেশটা দিলেন কে? বুড়া বয়সে মা বাবা যা করব এতে বিরক্ত হইতায় না, ধমক দিতায় না, আহ তোমার জ্বালায় বাসি না, সাবধান। আল্লাহ কয় সাবধান, উফ কইবে, আমি আল্লাহ নিষেধ করতেছি। মা বাবার কোনো কথায়, বাপ মার কোনো আচরণে তুই উফ কইবি না, আহ কইবি না, ওলা তানহার হুমা, ধমক দিবি না। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন নরম ভাষায় কথা কইও। একটু ইয়াদ কইরো, একটু ইয়াদ কইরো, শিশুকালে তোমার ওষুধের প্রয়োজন, বাবারও ওষুধের প্রয়োজন। তুমি অসুস্থ, বাপও অসুস্থ, কিন্তু বাবা বাজারে গিয়ে নিজের ওষুধটা আগে কিনে নেই, তোমার ওষুধটা আগে কিনছে। শীতের কাপড় তোমারও লাগবে, বাবারও লাগবে, মারও লাগবে, কিন্তু বাবা বাজারে গিয়া চিন্তা করে দেখছে পকেটে যে টাকা আছে, এই টাকা দিয়ে সবার শীতের কাপড় কেনা যাবে না। সেদিন পকেটে যা ছিল তা দিয়া তুমি সন্তানের শীতের কাপড়টা আগে কিনছে। বাবা নিজের কাপড় না কিনলেই চলে আসছে। কথাগুলো আল্লাহ ইয়াদ করাই দিতেছেন। কে ইয়াদ করাইতেছেন? আল্লাহ। এজন্য আজকে বৃদ্ধ বয়সী বাবা যদি কোনো আবদার করে, শিশুকালের কথা ইয়াদ কইরা চুপটাই কো, নরম ভাষায় কথা কইও। যদি ফারো না আনতায়, পকেটে টাকা না থাকে, বাবার ওষুধ যদি না পারো, মার ফান যদি আনতায় না পারো, নরম ভাষায় বুঝায় কইও, চোখ লাল করবায় না। কার কথা? দূরে বলেন কার? আল্লাহ বলতেছে কিরিমিরি খাইও না, চোখ লাল করো না। কারণ এই মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, আমি আল্লাহ খুশি। আর বাপ মা যদি তোমার কোনো আচরণে কষ্ট পায়, আমি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যায়। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ বলে, বন্ধু তুমি তোমার উম্মতকে জানায় দাও, যেই সন্তানের রূপে তার বাপ মা রাজি, আমি আল্লাহ রাজি। যেই সন্তানের রূপে বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। এইবার তাম দুনিয়ার সব মানুষে তুমি রাজি করলা, কিন্তু বাপ মা রাজি না, আল্লাহ রাজি না। কে রাজি না? এবার ইমাম সাহেবের দাওয়াত করে ঘরে আইনা খাওয়াও, পীর সাহেবরে ঘরে আইনা খাওয়াও, আব্দুল কাদের জিলানিরে ঘরে আইনা দাওয়াত খাওয়াও। সবাই দোয়া তুলছে, তো পাশের ঘরে মার কলিজায় ব্যথা, পাশের রুমে বাবার কলিজায় ব্যথা। আল্লাহ কয়, হাজারো আব্দুল কাদের জিলানির দোয়া আমি কবুল করব না, কিন্তু ভাঙ্গা করে বৈশা মায় যদি একটু হাত উঠাইতো, আমি এই দোয়াটা সবার আগে কবুল করে নেই। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিক, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এক ব্যক্তি হলো মজলুম, দ্বিতীয় হলো মুসাফির, তৃতীয় হলো বাপ মা। এই তিন ব্যক্তি দোয়া করলো, আল্লাহর দরবারে দোয়া কবুল। এই তিন ব্যক্তি বদদোয়া দিল, বদদোয়া কবুল। এজন্যই মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, রসুল বলেন এই দোয়া কবুল 100% গ্যারান্টি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী কিন্তু বলেন নাই বাপ মা নামাজি অন লাগবো, নাইলে দোয়া কবুল হইতো না। রসুলই কথা কন নাই মা বাবা তাহাজ্জুদ গুজার হইতে হইব, নইলে দোয়া কবুল হইতো না। রসুল সাফ সাফ কইছেন মা বাবার দোয়া। তাহলে বোঝা গেল আমার মা আমার বাবা নামাজ পড়ে না, এর জন্য আমি আল্লাহর কাছে কাঁদতাম, কিন্তু এই জন্য মার সাথে বেয়াদবি করা যাবে না। বাবা নামাজ পড়ে না, এজন্য বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বাবারে ভাত খাওয়া বন্ধ করা যাবে না, মারে ভাত দেওয়া বন্ধ করা যাবে না। এমন কি রসুল কয়, বেনামাজি মায়ও যদি দোয়া করে, এই দোয়া ও সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল। রসুল বলেছেন, বাপ মা যদি কাফির হয়, তবুও সন্তানের কাছ থেকে ভালো আচরণ বাপ মার পাও না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আপনারা যদি বলেন যে হুজুর আমার মা তো আমারে ভালো চোখে দেখে না, আমার বাবা তো আমারে ভালো জমি দিছে না, আমার বাট বাটুরার মধ্যে আমারে কম জায়গা দিছে, আমারে নাটা জায়গা দিছে, আমি কেন মারে খাওয়াইমু, আমি কেন বাপরে খাওয়াইমু? নো, কোনো সুযোগ ইসলামে দেয় নেই। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম নবীকে এই প্রশ্নটা করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, বাপ মা যদি জুলুম করে সন্তানের উপরে, তবুও কি বাপ মার সাথে সন্তান ভালো আচরণ করতে হবে? এই প্রশ্নটা সাহাবীরা নবীরে করছেন। আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন? নবী বলেন, ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার নবী বলছেন, যদি বাপ মায় জুলুম করে, তবুও সন্তান জুলুম করতে পারবে না, সন্তান ভালো আচরণ করতে হবে। যদি জুলুম বাপ মায় করে, আল্লাহর আদালতে বিচার হবে, অবশ্যই বাপ মার বিচার হবে আল্লাহর আদালতে, আল্লাহ বিচার করব। কিন্তু সন্তানে বিচার করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই। মানেন না মানলে নাই। আমি কোরআনের কথা হাদিসের কথা কয়ে যাইমু, আলেম উলামার কামই কয়ে যাওয়া, কে মানবো কে মানবো না এটা জানেন কে? জোরে বলেন, জানেন কে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। উলামায়ে কেরাম আমাকে অনেকেই ফোন দেয়, হুজুর এত ওয়াজ করেন, তা আমার বাবা যে আমারে ঠগাইলো, আমার বাপে যে আমারে ঠগাইলো। তা আমি বলি, ভাই আমার কাছে জবাব নাই, আমার নবী যে জবাব দিছেন এই জবাবটাই আছে। আমার রসুল বলছেন 3 বার, বাপে যদি ঠগায়ো, তুমি বাবারে ঠগাইতে পারবা না, তুমি বাবার সাথে চোখ তুললেই কথা কইতে পারবা না। ইসলাম এই সুযোগ দেয় নাই, তো আমি আপনারে দিমু কি কইরা? কোরআন হাদিসে কোনো সুযোগ পাই না, আমি দিমু কি কইরা? আপনারে বানায় দিমু? আমি তো বানাই আপনারে কইতে পারবো না। কেন মা কেন বাবা আপনারে ভালো পায় না, ওইটা তালাশ করো, ওইখানে ওষুধ দাও। কোন আচরণে, কোন কারণে? খুশি করো মারে, খুশি করো বাবারে।
নতুবা আল্লাহ খুশি হবে না। হাকিমুল উম্মত থানবী বলেন, যেই সন্তানের উপরে বাপ মা খুশি থাকবো, দুনিয়ার 1 নাম্বার ফায়দা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দেব। ঠাডা পড়বার কথা ছিল তোমার মাথার উপরে, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক লেখা ঠাটা, তকদিরে লেখা ঠাটা, এটাও আল্লাহ বাপ মার দোয়ার উসিলায় কাটতে দেয়। এজন্য মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, মা মারা গেছেন যেদিন, এদিন আল্লাহ কয় মূসা আজ থেকে উসে গুসে চলল। যেদিন মূসা নবীর আম্মা মারা যান, এদিন আল্লাহ কয় মূসা আজকে থেকে হুশে গুসে চলল। এতদিন মার দোয়া পিছনে ছিল, বিপদ আইবার লইছে আমি কাটতে দিছি, আজ থেকে মার দোয়া বন্ধ। এবার চিন্তা করেন, একজন নবীরে যদি আল্লাহ এই কথা কয়, আমার আপনার উপায়টা কি? একটু চিন্তা করছেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নরম নরম ভাষায় তুমি কথা বলবা। এরপরে আল্লাহ কয়, যখনই বাপ মার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়াটা শিখায় দেই, এভাবে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? এই দোয়া কবুল করব কে? যে কবুল করব সেই যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এভাবে দোয়া করলে কবুল হইব, কোনো সন্দেহ। ফ্যাক্টরি মালিক যদি কয় চাকরি আমি দিব, এত মানুষে না চাকরি দিব একজন, তোমারে পছন্দ হইছে, আমার কাছে দরখাস্ত কেমনে লিখতে হয় আমি তোমার শিখাই দিই। ফ্যাক্টরির মালিক যে চাকরি নিব, সে যদি আপনার দরখাস্ত শিখায় দেয়, তাহলে বোঝা গেল এভাবে দরখাস্ত লেখলে 100% আপনার চাকরি নিশ্চিত, ঠিক না? নি যেই মালিক দোয়া কবুল করবে যুবক, ওই মালিক যদি তোমার আমার দোয়া শিখায় দেয়, আল্লাহ কয় বলো এভাবে দোয়া করে, আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো। শিশুকালে যেভাবে আমার উপর রহম করেছেন, শিশুকালে আমারে যেমন মায়া করছেন, এইভাবে তুমি আমার আব্বা আম্মারে মায়া করো। শিশুকালে কেমন মায়াটা করছে বাপ মা, একটা ঘটনা আপনি শোনাই, বাস্তব ঘটনা। কুমিল্লা শহর, একজন রিক্সাওয়ালা বাবা, আজ থেকে অনেক দিন আগের ঘটনা, তখনও কুমিল্লা যাইতে 2টা ব্রিজ হয় নাই, 2টা ফেরি পার হওয়া লাগতো। ঢাকা থেকে 2টা ফেরি পার হইয়া কুমিল্লা যাইতে হতো। একজন রিক্সাওয়ালা বাবা, একটা সন্তান, তার একমাত্র ছেলে সন্তান, এই সন্তানটারে স্কুলে পড়াইছে, মনে বড় আশা, স্কুলে নিয়ে যায় রিক্সায় করে, ছুটি হলে পরে আবার নিজে রিক্সায় করে নিয়ে আসে। এইভাবে এই সন্তানকে পড়ালেখা করায়। মা মানুষের বাড়িতে কাম করে, মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের পড়ালেখার খরচ যোগায়। এইদিকে মার মনে কত স্বপ্ন, বাবার মনে কত স্বপ্ন, আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। স্বপ্নের জায়গায় রয়ে গেল। ছেলে বড় হলো ঠিকই, অফিসার হলো ঠিকই, ঢাকা একটা মস্ত বড় কোম্পানির ম্যানেজার, বাড়ি পাইলো, গাড়ি পাইলো, সুন্দরী একটা ধনীর মেয়েকে বিয়েও করলো, গুলশানের মতো জায়গায় শ্বশুরে বাসা দিল। এই বাসা থেকে নিজের গাড়ি করে অফিসে আয়, অফিস থেকে আবার বাসায় যায়। এইভাবেই তার দিন গেছে, এইভাবেই তার দিন যায়, রাত যায়। গ্রামের সেই রিক্সাওয়ালা বাবার কথা ভুলে গেল, মার কথা ভুলে গেল। অনেক এমন কুলাঙ্গার সন্তান আছে, নিজে একটু প্রতিষ্ঠিত হইয়া শহরে থাকে, কিন্তু গ্রামের বাপ মার কথা ভুলে যায়। আসেনি না নাই? জোরে কও। গ্রামের মার কথা, বাবার কথা ভুলে যায়। অভাবী মা, অভাবী বাবার অভাব আর কোনোদিন গেল না। সন্তানকে নিয়ে স্বপ্ন দেখলো, অভাব একদিন দূর হবে, কিন্তু অভাবের জায়গায় রয়ে গেল। সেই রিক্সাওয়ালা বাবা আজও বৃদ্ধ বয়সে রিক্সাই চালায়। ভাগ্যের পরিবর্তন হলো না, বরঞ্চ আরো সন্তান হারাইল।
সন্তান এখন মস্ত বড় অফিসার, কোটিপতি, গুলশান আজ গুলশানে থাকে।